শুভ সকাল বন্ধুরা, আরও একটা নতুন ভ্লগ নিয়ে চলে আসলাম তোমাদের সাথে। আর তোমরা দেখছো রানা ব্লগ 26। তো ভিডিওটা স্কিপ করে দেখো না, পুরো কন্টিনিউ করো ভিডিওটা। আজকের ভিডিওর টপিকটা হলো আমার লাইফ স্টাইল, মানে সারাদিন আমি কি করি, তো সেটাই আজকে তোমাদের দেখাবো। আর আমি কিভাবে ভিডিওটা বানাই সেটাও আজকে দেখতে পাবে এই ভিডিওতেই। আর আমি এটা গ্যারান্টি দিয়ে বলতে পারি যে আমার লাইফ স্টাইলের সাথে অনেক অনেক ছেলে আছে, তাদের ম্যাচ করবে, যে তারাও এরকম কষ্ট করে ভিডিও বানায় আমার মতো করে। ঠিক আছে, তো ভিডিওটা পুরো কন্টিনিউ করো, স্কিপ করে দেখো না। আমার সকালটা শুরু হয় কাজের চাপ নিয়ে। 8:30 থেকে আমার ডিউটি থাকে। 12 ঘন্টা করে ডিউটি করে আসার পর রাত্রে এসে যখন শুই, সকালে আর মনে হয় না যে ঘুম থেকে উঠি। প্রচুর কষ্ট হয়। আর এখন তো বাড়ির দিকে প্রচুর ঠান্ডা, আর এখানে তো 12 মাসই গরম থাকে। তামিলনাড়ুতে জানো যে 12 মাসেই গরম। সকালের টাইমে একটু ঠান্ডা লাগে, আর তাছাড়া সারাদিনই গরম। 8:30টার মধ্যে আমার ডিউটি থাকে, ঠিক আছে? 8:30টার মধ্যে আমার কোম্পানি থেকে যেতে হবে এর মধ্যে। তো আমি সকালবেলা কখন মানে কীভাবে চান করি, ব্রাশ করি, খাই, সব কিছু সেটা আমিই জানি। প্রচুর কষ্ট করে আমার এগুলো করতে হয়। তো ভিডিওটা কন্টিনিউ করো। আর ব্যাকগ্রাউন্ডে নয়েজ আছে, একটু কষ্ট করে দেখো। আমি এখনও মাইক কিনতে পারিনি, মাইক খুব তাড়াতাড়ি নিচ্ছি। A few moments later. আর এখন আমি যাচ্ছি কোম্পানিতে। যাওয়া ভিডিওটা বানাইনি কারণ আমার সাথে কেউ ছিল না, তো ভিডিও বানাতে পারিনি। আর এটা হচ্ছে আমার কোম্পানির দু সাইডটা তোমাদেরকে দেখালাম। আর এখন আমি যাচ্ছি এই উপরে। আর আমি একটু আগে এসেছিলাম আজকে, কারণ আমার ভিডিও বানানো ছিল। আমার কোম্পানি, আমি আশা কোনো কিছু বানাইনি কারণ ভিডিও বানানোর সেরকম কেউ ছিল না। আর বন্ধু তো বাড়ি গিয়েছিল, ও এসছে কদিন আগে। তো যাই হোক, আর অসুবিধা হবে না ভিডিও বানাতে। এবার থেকে ডেলি ভিডিও আসবে তোমাদের জন্য। তো এটা হচ্ছে আমার কোম্পানি। আর কোম্পানিতে এখন মানে সবাই আসেনি, যখন কাজটা আরম্ভ হয় তখন প্রচুর মানুষ থাকে। দেখলে অবাক হয়ে যাবে যে এত মানুষ কাজ করে এক জায়গায়। আর আমি যে মেশিনে এই ভিডিওগুলো দেখছো বানিয়েছি, এগুলো সব আমি টি টাইমে বানিয়েছি। কারণ লাইনে কখনোই কাজ চলাকালীন ফোন অ্যালাউ থাকে না। এসবগুলো কেউ মানে মালিক, মানে যারা দায়িত্বে থাকে তারা বলে দেয় যে এগুলো করা যাবে না। তো যাই হোক, বেশি বলে ফেলছি। এইভাবে আমার পুরো দিনটা যায়। তারপরে আমার 1টার সময় লাঞ্চ টাইম থাকে, 10:30টায় একটা টি টাইম থাকে, লাঞ্চ টাইমে একটা থাকে। লাঞ্চ টাইমে 1টার সময় আর আধা ঘন্টা থাকে লাঞ্চ টাইম। ওর মধ্যে খেয়ে দিয়ে তোমাকে আবার মেশিনে এসে বসতে হবে, আধা ঘন্টা তোমার সময়। তারপরে তোমার আবার 3:15 টি টাইম আছে একটা, আর 5:30টায় একটা টি টাইম। আর তারপরে একটা না আবার কাজ করার পরে তারপরে আমার রুমে আসতে হয়। আসার পরে আমাকে ভিডিও বানাতে হয়, তার মধ্যে অনেক কাজ। রুমের জল ধরো, সব কিছু। বাবা কদিন আগে বাড়িতে গেছে, বাবা ছিল তখন কোনো চাপ ছিল না, আমি রিল্যাক্সে ভিডিও বানাতে পারতাম। কিন্তু বাবা বাড়ি যাওয়ার পরে আমার একটু চাপ বেশি বেড়ে গেছে, কারণ আমরা এখানে 3জন থাকি, আমার মা, বউ আর আমি। আর বাবা ধরো বাড়িতে গেছে, বাবার কাজের জন্য বাবাকে বাড়ি যেতে হয়েছে। তো তার জন্য আমাকে একটু বেশি চাপ নিতে হয়, আর তার মধ্যে আমার ভিডিও বানাতে হয়। আর তো এটাই হচ্ছে আমার লাইফ স্টাইল, এইভাবে আমার পুরো দিন। আর এই 365 দিন চলছে এইভাবে। আর এই 1.5 বছর হয়ে গেল তামিলনাড়ুতে, বাড়িতে যেতে পারিনি। এইভাবে ভিডিও বানিয়ে যাচ্ছি। জানি না কবে সাবস্ক্রাইবার আসবে আর কবে চ্যানেল মানে গ্রো করবে জানি না। যাই হোক, কতদিন লাগবে জানি না, কিন্তু আমি চেষ্টা করে যাচ্ছি। আর যদি ভিডিওটা এতটুকু ভালো লাগে তাহলে ভিডিওটা লাইক করে দিও, লাইক করলে ভিডিও বানাতে আরও ভালো লাগে। তো যাই হোক, এটা ছিল আমার লাইফ স্টাইল। এবার আসি আমার আইফোন কেনার গল্প। আইফোন কেনার ব্যাপারে অনেকে হয়তো জানে না, অনেকে ভাবে যে বাইরে আছে তামিলনাড়ুতে 4জন 3জন কাজ করে, কোনো ব্যাপার না, কেনাটা কোনো ব্যাপারই না, 50-60 টাকা নেওয়া ফোন নেওয়া কোনো ব্যাপার না। কিন্তু এরকম কোনো কিছুই না ভাই। আমারও অনেক মানে আমার এই বাড়ি করে আমরা ঋণ হয়ে গেছিলাম, তো তার জন্য আমাদের 4জনকেই বাইরে আসতে হয়, বাবা মা বউ সবাইকে নিয়ে আসতে হয়। তো তার জন্য মানে কি বলবো, আমার বাড়ির সমিতির থেকে টাকা নেওয়া ছিল, সেই টাকা এখনও পর্যন্ত শোধ হয়নি। ঠিক আছে, তারপরে আমি এই আইফোন নিয়েছি। মানে আমার বাবা মা সাপোর্ট করে বলেই আমি কিনতে পেরেছি। কিন্তু আমার ফ্যামিলির লোকজন আমাকে কেউ বলেনি ভালো, যে তুই যে এই ফোনটা নিয়েছিস কিসের জন্য নিয়েছিস, 50,000 টাকা দিয়ে তুই তোর ঋণটা শোধ করতে পারতিস, কিংবা তোর ঘরটা রেডি করতে পারতিস। অনেকে অনেক কথা বলেছে, আমার ভালোর জন্যই বলেছে আমি জানি। কিন্তু এই লাস্ট একটা সুযোগ, আমার অনেক দিনের ইচ্ছা, মানে আমার এই স্বপ্নটা আমি সারা জীবন এইভাবে, মানে আমি যদি না একবার চেষ্টা করি তাহলে আমি নিজের মনকে আমি বোঝাতে পারবো না যে আমি এটা চেষ্টা করিই নি, তাহলে আমি পারবো কী করে। তো তার জন্য আমি এই জিনিসটা নিয়েছি, আমার স্বপ্নটা পূরণ করার জন্য। পারবো কি না জানি না, কিন্তু আমি চেষ্টা করে যাচ্ছি।
আর আইফোন কেনার গল্পটা হচ্ছে, আমাদের 365 দিন একটা কোম্পানিতে কাজ করতে হয়েছে। মানে আমি আগের বছর কালী পুজোর 4 মাস ঠিক আগে এসেছিলাম। আর এখানে 90 শিফটি কাজ হলে মানে বোনাস দেয়, ঠিক আছে? তো বোনাস আমাকে দেয়নি, আমি যে কোম্পানিতে ছিলাম সেই কোম্পানির থেকে দেয়নি। অন্য কোম্পানি হলেও হয়তো দিত, কিন্তু এই কোম্পানিতে দেয়নি। আর এই বছর আমাকে বোনাস দিয়েছিল, আমাকে দিয়েছিল 11,000 টাকা, আর মায়ের দিয়েছিল 4,000 টাকা, আর বউকে দিয়েছিল 8,000 টাকা। তো এই ছিল বোনাস। এই বোনাসের টাকা আর বাবার টাকাটা বাড়িতে পাঠিয়েছিল। এই সবার টাকা নিয়ে, মোটামুটি 3 জনের টাকা নিয়ে, আর বাড়ির দিক থেকে আমাকে টাকা নিতে হয়। সমিতি থাকে বাড়ির দিকে, যারা গ্রামে যাদের বাড়ি তারা হয়তো জানো যে সমিতির থেকে টাকা নেওয়া যায়, সুদের হারটা কম থাকে। তো সমিতির থেকে আমি বাকি টাকাটা নিয়েছিলাম, বাকি টাকাটা নিয়ে আমি ফোনটা নেই। আর সত্যি আমার বাবা মা সাপোর্ট করে বলেই আমি এটা করতে পেরেছি। সত্যি আমাকে অনেক সাপোর্ট করে। আর এই ফোনটা নেওয়ার কারণ হচ্ছে একটাই, আইফোন ভাই যে যাই বলুক না কেন, তুমি একটা ভালো ফোন না হলে, ভালো ক্যামেরা মানে ভিডিও কোয়ালিটি না হলে ভাই তোমার ভিডিও কেউ দেখবে না। তোমার একটা ফোন লাগবে। আগে যা হয়েছে, আগে মানুষ অতটাই ছিল না, কিন্তু এখনকার মানুষ অনেক আপডেট, ঠিক আছে? এখন আপডেটের দুনিয়া, তোমাকেও আপডেট হতে হবে। আর একটু রিস্ক তো নিতেই হবে তোমাকে। তুমি যদি নর্মাল ফোন দিয়েই বানাও, হবে না কেন? হবে, অবশ্যই হবে। কিন্তু আমি নিয়েছি, এটা পাগলামি বলতে পারো। অনেকে বলতে পারো যে হ্যাঁ, এখনও ভিডিও তো চ্যানেল গ্রো করতে পারলি না, তার আগে এইসব কিনে বসে আছিস। তো বলতে পারো কোনো ব্যাপার না। আমার মনে হয়েছে যে এটা আমার কিনলে আমার ভালো হবে, তো আমি নিয়েছি। যার যেরকম মানসিকতা সেরকমই আমার মাইন্ডে এসছে বলে আমি নিয়েছি। তো এটাই ছিল আমার আইফোন কেনার গল্প। অনেকেই ভাবে, অনেকেই আমার বাড়ির দিক থেকেও অনেকেই বলে যে কোনো ব্যাপার না, 4 জন আয় করে, প্রচুর টাকা আয় করে, নেওয়াটা কোনো গল্প না। কিন্তু এরকম কোনো কিছুই না। আমাকে এই জিনিসটা নিতে হয়েছে, এই জিনিসটা না আমাকে প্রচুর কষ্ট করে নিতে হয়েছে। আর আমি এই জিনিসটা এখনও পর্যন্ত আমার রুমের একটা ডাব্বা আছে, মানে আমার গিম্বেলের ডাব্বা, ওই ডাব্বার মধ্যে আমি রেখে দিই। আমি কোনোদিন কোম্পানিতেও নিয়ে যাই না, কারণ এটা আমার অকাতের বাইরে লাগে, ঠিক আছে? আমার ভালো লাগে না, মনে হয় না যে আমি নিয়ে যাই আর এটা ইউজ করি লোকের সামনে, আমার নিজেরই বাজে লাগে। সত্যি আমি এটা রুমেই রাখি, আর শুধু এটা ভিডিও বানানোর কাজেই লাগাই। রুমে যখন এডিট ফেডিট করি তখনই এটা কাজে ব্যবহার করি, তাছাড়া আমি অন্য টাইমে ব্যবহার করি না। অন্য একটা ফোন আছে, সেই ফোনটাই ব্যবহার করি সবসময়। আর এটা অনলি ভিডিও বানানোর জন্য। আর আইফোন ভাই আমাদের জন্য না, এটা সত্যি মধ্যবিত্ত ছেলেদের জন্য আইফোন না, এটা আমার স্বপ্নেরই বলতে পারো। আর এটার মডেল হচ্ছে 13, হয়তো অনেকে জানো না, আগের ভিডিও হয়তো অনেকেই দেখোনি। তার এটার মডেল হচ্ছে 13। আর এটা নিয়েছিল 52,000 টাকায়, টোটাল চার্জার দিয়ে 55,000 টাকা পড়ে গিয়েছিলো। তো যাই হোক, এটা আমার ড্রিম ফোন। তো এটাই ছিল আমার আইফোন কেনার গল্প। তো ভিডিওটা ছিল এই পর্যন্তই। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো চ্যানেলটা, লাইক করে দিও। আর ভিডিওটাতে কতটা বলতে পেরেছি জানি না, অনেক ভুলভ্রান্তি হয়েছে, পারলে ক্ষমা করে দিও। আর নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসছে, আমার বন্ধু এসে গেছে। চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, ঠিক আছে? দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।